প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে শেরপুর জেলার জিনিকাতি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার উপলক্ষে কিন্তু জামাতে ইসলাম ও বিএনপি সংঘর্ষে বাংলাদেশ জামাতে ইসলাম শেরপুর শ্রীপর্দি উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা হয়। তো এই হত্যায় কিন্তু আজকে প্রধান আসামি শেরপুর ৩ আসনের সাবেক বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ৪০ জন জামিন দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত যাচ্ছে জামাতে ইসলামের দলটি। আজ সোমবার ২ ফেব্রুয়ারি জামাতের কেন্দ্রীয় কার্যালয় মগবাজার আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন এই তথ্য জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগ প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্বাচন ইশতেহার ঘোষণা মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্য গভীর বেদনা ও শোকের কারণ। অথচ রক্তদাগ শুকানোর আগে হত্যা মামলার প্রধান আসামি ৪০ জন আসামিকে আগাম জামিন দেয় দেশবাসীর প্রশ্ন, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তি প্রত্যাশাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তো প্রসঙ্গত আজ সোমবার ২ ফেব্রুয়ারি বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ শেরপুর ৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ৪০ জন আগাম জামিন দেন। তো এই আগাম জামিনটি কিন্তু ৬ সপ্তাহের জন্য তাদের এই জামিন দেওয়া হয়েছে। আদালত আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।